হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাতে আসলাম, যখন মরিচ গাছ একটু বড় হয়ে যায়, ধরো আমার একটা ফুল আসার সম্ভাবনা হয়ে গেছে, মানে ডাল চাটাই করা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আমার শশা গাছের ভিতরে এটা মানে রোপণ করছিলাম, তখন ভাবলাম যে শশা গাছটা এত দূর ছড়াবে না। এখন দেখতেছি গাছটা চারপাশে ছড়াচ্ছে, ফল ধরছে। এখন এই গাছটার জন্য সারটার প্রয়োগ করতে সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি চিন্তা করলাম যে এই গাছটা টপে রোপণ করি আরেকটা। তাই তোমাদের সাথে ওইটা শেয়ার করতে আসলাম। তোমাদের অনেকেরই ভুল ধারণা আছে গাছ অনেক বড় হয়ে গেলে লাড়ারে সমস্যা হয়, এটা ভুল। তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি আরও কয়েকটা মরিচ গাছ রোপণ করছি, লাড়াইয়া কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে আমার ওইগুলোতে ফুল আসতেছে। এখন দেখো কি করলে আসলে কোনো প্রবলেম হয় না। নিচে কিছু ওই যে কিচেনের অবশিষ্ট তরকারির অংশগুলা রেখে দিবা, ওইগুলা যে ঝোগা, পেঁয়াজের ঝোগা, পটলের ঝোগা, সব রকমের ঝোগা আমি দিতেছি। দেখো আমার টপের নিচে। তারপর পেঁয়াজের ঝোগাটা একটু বেশি করে দিতেছি, তা পচার জন্য, তাড়াতাড়ি পচে যায়। পেঁয়াজের ঝোঁকাটা আসলে দ্রুত পচে যায়, তাই এগুলা উপরে পেঁয়াজের ঝোঁকাগুলো উপরে দিয়ে দিলে যে হ্যাঁ, বিভিন্ন তরকারি খোসা দিলাম, ওইগুলা দ্রুত পচে যাবে। মাটি উপর দিয়ে মাটি দিয়ে দিতেছি, তারপর গাছটা যেখানে ছিল ওইখানে গোবর মিশ্রিত মাটি আছে, ওইগুলো উপর দিয়ে দিয়ে দিতেছি। তোমরা দেখো ফ্রেন্ডস, ওইগুলো দেওয়ার পরে এই যে চেপে দিতেছি, একটু চেপে চেপে দিবা। তারপর এই যে আবার তোমার শুকনো মাটি দিতেছি, এই যে এক্সট্রা মাটি দিতেছি, ভালো করে চেপে চেপে দেওয়ার পরে তোমার নিচে যে আলুর ঝোঁকা, পেঁয়াজের ঝোঁকা, বিভিন্ন তরকারি ঝোঁকা, তারপর এগুলো দেওয়া হয়েছে, এগুলো দ্রুত পচে যাবে, তোমার গাছটা দ্রুত সার পাবে। শিকড় যখন ওইখানে পচাবে তাহলে গাছটার আর কোনো পরিবর্তন, মানে জায়গা চেঞ্জ করছে ওইটার জন্য কোনো সমস্যাই হবে না। গাছটা দ্রুত বল পাবে, দ্রুত বেড়ে উঠবে, কোনো রকম সমস্যা হবে না, ফল ধরতে সমস্যা হবে না, সময় মতো ফল ধরবে, সময় মতোই মরিচ ধরবে, ফুল আসবে। আল্লাহর রহমতে তোমাদেরকে আমি আবার গাছটা যখন মরিচ ধরবে তখন দেখাবো, শেয়ার করব। দেখো ফ্রেন্ডস, মাটি দিয়ে দিতেছি, গাছটা রোপণ করে শেষ। এই যে দেখো, এখন চারপাশ থেকে মাটি, এই যে চারপাশে মাটি দিয়ে গাছটা পানি দেওয়াটা স্কিপ করে দিলাম, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তাই ফ্রেন্ডস, তোমাদের আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার আরেকটা ভিডিও করতে উৎসাহ যোগায়। আশা ভালো থাকো সবাই, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। বাই।